এটা হচ্ছে গাজর কুচিয়ে নিয়েছি, ধুয়ে একটু পানি দিয়ে এখন সিদ্ধ করে নিব, মানে ভাপ দিয়ে নিব। এই তো হয়ে গেল এখন সিদ্ধ। এ পর্যায়ে এটাকে ঢেলে নিব। এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে চলে আসছি আবার ওটাকে রান্না করার জন্য। দিয়ে দিব মশলা, এখন ঘি। এই হালুয়াটা তৈরি করার জন্য অনেক বেশি পরিমাণ ঘি লাগে। তো একটু নেড়ে চেড়ে নিব ঘির মধ্যে হালুয়াটা, গাজর। তারপর দিয়ে দিব, এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়া দুধ, চিনি। এগুলোই দিতে হবে, আর কি বেশি কিছু লাগবে না। আশা করি যারা যারা দেখছেন আমাদের সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এখানে চিনিটা গলে যাবে, একটু পানি মানে পানি পানি হবে। তারপরে এটাকে অনেকক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এটাকে নাড়াচাড়া করতে হবে। এখানে বেশি করে গুঁড়ো দুধ দিতে হয়, না হলে খেতে মজা লাগে না। আর গাজরের হালুয়া অনেক মজাই হয়েছে এই হালুয়াটা। সবাই আমাদের পাশে থাকবেন। ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দেখতে অনেক জুস হয়েছে হালুয়াটা, খেতেও অনেক মজা হয়েছে। আসলে হালুয়াতে ঘির কোনো জুড়ি নেই, ঘি বেশি দিলে বেশি স্বাদ আসে। নাড়াচাড়া করার পর এখন আমাদের রেডি। এখন এটাকে মানে ঢেলে নিব। এই তো ঠান্ডা হতে দেব এটাকে। ঠান্ডা হবার পর কেটে নিব, ছোট ছোট পিস করে কাটা এখন শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন। এখানে কোনো কাটা ছেঁড়া করা হয়নি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ সবাইকে।